স্টুডেন্টস, এতক্ষণ আমরা এককের ব্যাপারে জানলাম এবং বিভিন্ন রাশির একক, ছোট বড় এককের ব্যাপারে আমরা জানলাম কিভাবে ক্যালকুলেট করতে হবে, ডিভাইড বাই 10 নাকি ইন্টু 10। এসো এবার আমরা একটু সময়ের ব্যাপারে জেনে নিই, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আগেকার দিনে কি এমনি ঘড়ি থাকতো? তাহলে তারা কিভাবে সময় মাপ করতো? সানডায়াল বলে এমন কিছু কিছু বস্তু ছিল, সূর্যের আলো থেকে তারা সময় পরিমাপ করতো। প্রাচীনকালে এরকম ধরনের একটি আওয়ার গ্লাস থাকতো গ্লাসে, আর এখানে বালু থাকতো এবং একটি ঠিক নির্দিষ্ট 12 ঘন্টার অন্তর অন্তর এটি এখানে চলে যেত। ওকে, তো বেসিক্যালি সূর্যকে লক্ষ্য করে ওরা সময় ক্যালকুলেট করতো। তাহলে সৌরদিন কাকে বলে এসো জেনে নিই। তাহলে আমরা দেখছি একটি নির্দিষ্ট জায়গায় যেখানে প্রথম রোদ দেখতে পাচ্ছ, তখন থেকে ঠিক তার পরের দিন অবধি ঠিক একই জায়গায়, ওই একই জায়গায় যখন মেঝের ওই সূর্যের আলো এসে পড়ে, সেইটুকু সময়ের যা ব্যবধান, ইন্টারভ্যালকে বলা হয় এক সৌরদিন। আশা করছি বোঝা গেল এটি একটি হিসাবে ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে সারা বছরের সৌরদিন যদি যোগ করো কত হবে? 365 কে ভাগ করে দাও যদি যোগফলকে অ্যাড করে, তাহলে আমরা কি পাচ্ছি? অ্যাভারেজ, গড় সৌরদিন। আবার এই গড় সৌরদিনকে যদি আমরা একদিনে কত ঘন্টা আছে, হ্যাঁ, 24 দিয়ে যদি ভাগ করি আমরা পাই 1 ঘন্টা। তাহলে ঠিক এইভাবে 1 ঘন্টায় কত মিনিট, 1 মিনিটে কত সেকেন্ড, এইভাবে আমরা হিসাব করে নিতে পারি। দেখো কিছু চিত্র দেখো ঘড়ির। আচ্ছা বলো তো দেখি, পৃথিবীর সবথেকে লার্জেস্ট, সবথেকে বৃহত্তম সানডায়াল ঘড়ি কোনটি এবং সেটা পুরনো? হ্যাঁ, ঠিক বলেছ, রাজস্থান জয়পুরে অবস্থিত যন্তর মন্তরে সম্রাট যন্ত্র নামক বা বৃহৎ সম্রাট যন্ত্র, এটি হলো বিশ্বের সবথেকে বৃহত্তম সানডায়াল বা সৌর ঘড়ি। কেবলমাত্র সূর্যের আলোর কিরণের ছায়াই নয়, এছাড়া দিনের ক্যালকুলেশন তো হবেই। ছায়া কিভাবে পড়ে, ইস্ট এবং ওয়েস্ট কোয়াড্রেন্টে ভাগ করা থাকে। এছাড়াও এই যন্তর মন্তর কমপ্লেক্সের মধ্যে কোন বাচ্চার কি রাশিফল হবে, ঠিক সূর্যের ছায়ার একটি বিন্দু এক জায়গায় রাশিফলেও ভাগ করে সে একটি নির্দিষ্ট রাশিফলে ভাগ থাকবে। সূর্য যেইভাবে ঘুরবে সেইভাবে তার কিরণের ছায়া সেইভাবে পড়বে, সেই ক্ষেত্রে সেই রাশিফল হবে। আচ্ছা, এই ধরনের ঘড়িকে আমরা কি বলি? স্টপ ওয়াচ বলি, তাই না? কোথায় ইউজ হয় বলো তো? যে কোনো স্পোর্টস ইভেন্টে বা কোনো প্রতিযোগিতা হচ্ছে গানের বা আবৃত্তির, একটা নির্দিষ্ট টাইম কম সময়ের জন্য মাপার জন্য স্টপ ওয়াচ ইউজ হয়। এই ধরনের ঘড়িকে আমরা কিন্তু ডিজিটাল ওয়াচ বলি। এছাড়াও কোথায় দেখা যায় বলো তো? রেলওয়ে স্টেশন, রেলওয়ে প্ল্যাটফর্মসে এরকম ডিজিটাল লেখা আসে। এরকম রোমান আকারের ঘড়ি তো আমাদের ঘরেও আছে, অনেক জায়গায় দেখেছি, এগুলো অ্যানালগ ক্লক বলে। আর এখনকার দিনে মডার্ন যুগে তো বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ বেরিয়ে গেছে। তাহলে এই হলো আমাদের সময় নিয়ে পড়া এবং সময় নিয়ে আমাদের পড়া সময়ের শেষ।